আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। তা হচ্ছে নরসিংদীর জনপ্রিয় চাপা শুটকি বড়ার সহজ রেসিপি। আর চাপা শুটকির বড়াটা অসম্ভব মজার একটা রেসিপি, আমার খুবই প্রিয়। তো আমার মতন যারা শুটকির প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি একবার খেলে আবারও খেতে ইচ্ছে করে। তো প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আমি আজ এই চাপা শুটকির বড়াটা মিষ্টি কুমড়া পাতায় তৈরি করে দেখাবো। আপনারা চাইলে লাউ পাতা অথবা কচু পাতায় তৈরি করতে পারেন। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি রসুনের কোয়া নিয়েছি 6-7টা, তারপর শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ নিয়েছি আমি 3টি মিডিয়াম সাইজের। এখানে আমি 10 পিস শুটকি নিয়েছি, চাপা শুটকি মিডিয়াম সাইজের। এগুলোকে আমি পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো। যখন একটু নরম হবে তখন আমি এগুলোকে ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব, আর একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে শুটকিগুলোকে ভালোভাবে। আর এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি, সবগুলো পাতা আগে থেকে ধুয়ে রেখেছি। তো আমি এখন মরিচগুলোকে পাটায় বেটে নেব। তো মরিচগুলোকে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে বাটলে তাহলে ভালোভাবে বাটা যায়। তো এক এক করে সব কিছুই আমি এভাবে করে বেটে নেব। এখানে এখন আমি রসুনটাকে বেটে নিচ্ছি। তো আমি যেহেতু ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করব, সেই জন্য আমি পাটার মধ্যে সব কিছু বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তারপরে এক এক করে শুটকি এবং পেঁয়াজ সব কিছুই বেটে নিতে হবে। তো যখন সব কিছু বাটা হবে তখন পাটা থেকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্যানের মধ্যে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তারপরে এই শুটকিটাকে দিয়ে দিলাম, দিয়ে 1 চা চামচ পরিমাণের হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু বুনিয়ে নিতে হবে, একটু বোনা বোনা করতে হবে। তো প্রথম অবস্থাতে কিন্তু একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে, এখন কিন্তু আস্তে আস্তে এটা 5-7 মিনিটের মতো সময় নিয়ে যখন একটু বোনা করা হবে তখন কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে। তারপর নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটু ঠান্ডা করে তারপরে এইভাবে করে অল্প অল্প করে পাতার মধ্যে দিয়ে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। আর এই শুটকির বড়ার জালটা কিন্তু একটু পরিমাণে বেশি হলেও ভালো লাগে, কম হলেও ভালো লাগে, তবে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম। তো এক এক করে আমি সবগুলো বড়াই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এভাবে করেই ভাজগুলো করতে হবে, আর খুবই সহজ, দেখেই বুঝে নিতে হবে কিভাবে এটাকে কভার করা হয়। তো আমার সবগুলো শুটকি বড়া এখানে বানানো হয়েছে। এখন আবারও চুলায় প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দেব। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একটু কালারটা যখন একটু কালো কালো হবে বড়ার পাতার কালারটা, তখন আর কি বড়াটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তারপর নামিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার শুটকির বড়াটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব, বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই নরসিংদীর জনপ্রিয় চাপা শুটকি বড়া সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এই শুটকির বড়াটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার আরও একটা শুটকির বড়ার রেসিপি দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।